আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আর আজকে তো বাইরে গেছিলাম সবাই মিলে খাওয়ার জন্য, তো একটু বেশি হ্যাপি আছি। তো রাস্তায় যাওয়ার পথে এই জিনিসগুলো দেখলে না আমরা দাঁড়িয়ে যাই, কিছু না নিলেও দেখতে হাতে নিয়ে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন ধরে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে বারবিকিউ পার্টি করব ম্যাচে। আচ্ছা, বাঙালি বাঁশকে এত কেন ভালোবাসে? সব জায়গায় কেন বাঁশ দিয়ে সাজাতে হয়, বাঁশ রাখতেই হবে? বাঙালি কি বাঁশ খুব বেশি পছন্দ করে? একটা কথা হইলো, বাইরে খেতে গেলে না আমার এই ওয়েট করা জিনিসটা খুব খারাপ লাগে। বসে বসে বোর হচ্ছিলাম আর মেনু কার্ড দেখছিলাম, দেন চলে আসলো আমাদের খাবার। আমরা তো 6 জন গেছিলাম, তার মধ্যে আমরা 4 জন নিয়েছিলাম চিকেন চাপ আর নান, আর বাকি 2 জন নিয়েছিল নানের সাথে গ্রিল। আসলে প্ল্যান ছিল গ্রিল খেতে যাওয়ার, তো আর প্রায় খেয়ে খেয়ে না ওটা ভালো লাগে না। তো একটা আপু বললো আচ্ছা আমরা চাপটা নিই। আসলে ভোট আর রোজা মিলে অনেক লম্বা একটা ছুটি পড়ে যাচ্ছে, সবাই বাসায় যাবে, অনেককে দেখা যাচ্ছে রোজা ঈদ পার করে তারপরে ছুটি শেষ করে আসবে মেছে। এই জন্য সবাই মিলে আমরা প্ল্যানিংটা করেছিলাম। আর একটু ঘোরাঘুরির প্ল্যান ছিল, কিন্তু সময় হয়ে উঠলো না। আর আমি তো বাইরে ঘুরতে গেলে সবসময় চেষ্টা করি আমার বড় আপুর সাথে যেতে। আমাদের রাজশাহী শহরটা যেমন অনেক সুন্দর, জায়গা আছে, রাস্তাগুলো সুন্দর, নদী আছে, পার্ক আছে, সব মিলিয়ে খুব সুন্দর একটা শহর। তেমন এর মধ্যে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবারের হোটেল আছে। সব মিলিয়ে রাজশাহী বেস্ট একটা সিটি। তো আসেন একদিন ঘোরাফেরা করি, খাই দাই করি, বিলটা না হয় আপনারাই দিলেন। কেইস, আমি কি ভুল কিছু বললাম? ভোটের জন্য তো প্রায় সব কিছুই বন্ধ হয়ে যাবে। স্টুডেন্টরা তো নাই, তারপরেও মানুষ না থাকলেও রাস্তায় গাড়ির কিন্তু অভাব নাই। এত পরিমাণ গাড়ি রাস্তায়, বের হলেই বিরক্ত লেগে যায়। তো যাই হোক, আমরা সবাই চলে যাচ্ছিলাম আবার মেছে। আর অনেক কাজ আছে, অনেক গুছগাছ আছে, পরের দিন সকালে চলে যেতে হবে। তো এই জন্য আমরা আর বাইরে সময় নষ্ট করি নাই, সবাই মিলে চলে যাচ্ছিলাম। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।